Hello students and welcome once again to Haldar E-Academy online platform. আমরা গত বেশ কয়েকটা ক্লাসে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 এর যে সিলেবাস তার প্রায় 60 to 70% কমপ্লিট করে ফেলেছি। আমরা সেখানে প্রত্যেকটা টেক্সটের প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা সেন্টেন্সের মিনিং জেনেছি, সেখানে এক্সারসাইজ কমপ্লিট করেছি, গ্রামার করেছি, রাইটিং স্কিলগুলোও কমপ্লিট করে নিয়েছি। তো আমরা যে চ্যাপ্টারটা এখন পড়ছি সেটা হচ্ছে আওয়ার রানওয়ে কাইট। আগে একটা ক্লাস এটার উপরে নেওয়া হয়েছে, এটা ইউনিট 1 এবং তার এক্সারসাইজগুলো রয়েছে। আজকে আমরা ইউনিট 2 পড়ব। তো আমরা এখানে কি দেখছি না, গল্পটা হচ্ছে একটা সম্পর্কের পুনরুজ্জীবন ঘটানো আর কি, বেশ কিছু সম্পর্কের আবার রিকানেকশন যেটাকে আমরা বলি, আবার নতুনভাবে যোগাযোগ হওয়া। তো এবং সম্পর্কের মূল্য কি, মূল্যবোধ, সেটার জন্য কিন্তু এই গল্পটা ভীষণভাবে আমাদের পড়া উচিত। তো আমরা দেখছি এখানে যিনি ন্যারেটর তিনি একটা আইল্যান্ডে বাস করছেন, তাদের সেরকম কোনো রিলেটিভস নেই। তারা যখনই তাদের বাবার সাথে এই বিষয়ে আলোচনা করতে যান তখন তার বাবা খুব আপসেট হয়ে যান, সেই কারণে তারা কিন্তু আর বাবার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করে না। তো বেশ কিছুদিন এইভাবে কেটে যাওয়ার পরে হঠাৎ তাদের একবার ঘুড়ি ওড়ানোর শখ হলো, যখন সেই ঘুড়িটা তারা একটা চিঠি দিয়ে বানিয়েছিল আর কি। সামহাও ঘুড়িটা কাগজটা নষ্ট হয়ে যায়, তারা চিঠি দিয়ে সেই ঘুড়িটাকে আবার ফিক্স করে। সেই ঘুড়িটা উড়তে উড়তে গিয়েই কিন্তু মেনল্যান্ডে পৌঁছে যায় এবং সেখানে গিয়েই তাদের যে নতুন সম্পর্কের আবার একটা আমরা দেখেছি পুনরায় তাদের সম্পর্ক ফিরে পাওয়ার একটা গল্প, খুব মিষ্টি একটা সম্পর্কের গল্প। তো আমরা ইউনিট 1টা শেষ করেছি, এবার ইউনিট 1টা দেখে নিই চলো। It is always lovely on the big half moon in summer. তাহলে সামারে কিন্তু বিগ হাফ মুনটা সবসময় খুব সুন্দর দেখায়। When it is fine, the harbor is blue and calm with little wind and ripples. যখন এটা খুব সুন্দর থাকে এবং খুব আকাশটা নীল একদম ঝকঝকে থাকে এবং শান্ত, কাম, while little wind and ripples. with little wind and ripples, তার সাথে সাথে কি না বেশ মৃদুমন্দ বাতাস বইতে থাকে, ছোট ছোট সমুদ্রের ঢেউ আমরা দেখতে পাই। তো দেখো ভিউটা খুব পিকারেস্ক, তাই না? যেন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে যখন আমরা অলমোস্ট আমরা হয়তো সবাই সমুদ্রের ধারে বেড়াতে যখন যাই বা গেছি, আমরা দেখেছি যে ঠিক সন্ধেবেলা নাগাদ যখন সমুদ্রের ঢেউটা কমে যায়, মানে ভাটার সময় মৃদুমন্দ হাওয়া বইতে থাকে এবং ছোট ছোট সমুদ্রের ঢেউ, সেটা কিন্তু আমাদের একটা যেন ক্লান্তি দূর করে এবং খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে। তো যাক, এভরি সামার উই হ্যাড সাম হবি। প্রত্যেকটা সামারেই আমাদের একটা করে হবি থাকে। হবি বলতে কি না, পাস টাইম, যেটা করে আমরা আমাদের কি করি না টাইম পাস, মানে আমাদের যখন এক্সট্রা টাইম থাকে তখন সেটাকে আমরা এটা করেই কাজে লাগাই। The last summer before Dick and Mimi came, Dick and Mimiর আসার আগের যে সামারটা, we were crazy about kites. আমরা তো কাইটস বা ঘুড়ি নিয়ে পাগল হয়ে গিয়েছিলাম। A boy on the mainland showed Claudie how to make them. একটি ছেলে যে কিনা মেনল্যান্ডে থাকে, সে ক্লডিকে দেখিয়েছিল কিভাবে এই ঘুড়ি বানাতে হয়। Back on the আইল্যান্ডে ফিরে এসে we made plenty of kites. আমরা প্রচুর এরকম ঘুড়ি বানালাম। Claudie would go around to the other side of the island. Claudie কি করতো, আইল্যান্ডের অন্য দিকটায় চলে যেত and we would play shipwreck mariners. shipwreck মানে কি জানো, জাহাজ ডুবি। তাহলে আমরা কি খেলতাম না, জাহাজ ডুবি খেলতাম। আর ক্লডি কি করতো, অন্যদিকে চলে যেত, আমি একদিকে থাকতাম আর আমরা জাহাজ ডুবি খেলতাম। আর কি করতাম না, যেমন জাহাজ ডুবে যাওয়ার যে মানে ধরো নাবিকেরা যেমন সিগন্যাল পাঠায় না একে অপরকে, তো সেরকম যেন যে জাহাজ ডুবি নাবিকেরা সিগন্যাল পাঠাচ্ছে কি দিয়ে, ঘুড়ি ব্যবহার করে। We had a kite that was big and covered with lovely red paper. আমাদের একটা ঘুড়ি ছিল যেটা ছিল বেশ বড়, আর কি না বেশ সুন্দর লাল রঙের কাগজ দিয়ে ঢাকা ছিল। We pasted gold tinsels. আমরা কি পেস্ট করতাম তাতে না, পেস্ট করেছিলাম সেটা হচ্ছে গিয়ে ওই সোনালি রঙের যে চুমকি ধরনের, যে চকচকে চুমকি ধরনের জিনিসগুলো হয় না, সেগুলো আমরা পেস্ট করতাম। টিনজেল স্টার্স অল ওভার ইট। তো পেপারটা ছিল লাল রঙের, তার উপর সোনালি রঙের বেশ সুন্দর চুমকি বসানো,
and written our names full on it, এবং এটার উপরে আমরা আমাদের পুরো নামটা লিখে দিতাম, ক্লডিলিটি অ্যান্ড ফিলিপালিটি, বিগ হাফ মুন লাইট হাউস। তো এইরকম করে আমাদের পুরো লেখাটা থাকতো। কি লেখা থাকতো না, ক্লডিলিটি, ফিলিপালিটি আর বিগ হাফ মুন লাইট হাউস হলো। তো নেক্সট দেখো, এখানে রয়েছে একটা সমুদ্রের ধারে একটা বিচ, যেখানে লাইট হাউসের ছবি রয়েছে, এবং তোমরা দেখছো যে উপরে উড়ে যাচ্ছে একটা কাইট। It looks very beautiful. Now, one day there was a grand wind for kite flying. তো আমরা জানি ঘুড়ি ওড়াতে গেলে বেশ প্রচণ্ড রকমের বাতাস চাই, এবং যখন খুব শোষো করে বাতাস বয় তখন কিন্তু ঘুড়ি উড়িয়ে আনন্দ, কারণ তখন অনেক উঁচুতে ঘুড়ি উড়ে যায়। তো সেরকম বলছে একদিন এরকম খুব স্ট্রং উইন্ড বাতাস বইছিল। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড, আমি নিশ্চিত ছিলাম না এটা কিভাবে হলো, বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, কিন্তু যখন আমি ঘুড়িটা আনছিলাম বাড়ি থেকে, আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রকস, আমি কি করলাম, হোঁচট খেয়ে পড়লাম পাথরের ওপরে। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, আমার মানে যে আমার কনুইটা, এলবো, একেবারে এফোড় ওফোড় হয়ে গেল কাইটের, মেকিং আ বিগ হোল, যার ফলে কি হলো, একটা বড় সড়ো একটা ছিদ্র তৈরি হলো ঘুড়িটার ওপরে। We had to hurry to fix the kite if we wanted to send it up before the wind fell. আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে কাইটটাকে ঠিক করার জন্য। if we wanted, যদি আমরা চাই এটাকে ওড়াতে বাতাস পড়ে যাওয়ার আগে, মানে বাতাস যখন শেষ, মানে একেবারে বাতাস থাকবে না, তার ঠিক আগে আগে আমাদেরকে ঘুড়িটা ওড়াতে হয়, যখন বাতাস বইছে সেই সময়, তাহলে আমাদের খুব তাড়াতাড়ি করে ঘুড়িটাকে সারিয়ে দিতে হবে। We rushed into the lighthouse, আমরা ছুটতে গেলাম, ছুটতে একদম দৌড়ে চলে গেলাম কোথায়, লাইট হাউসে, বিগ হাফ মুনের যে লাইট হাউসে, সেখানে চলে গেলাম টু গেট সাম পেপার, যদি সেখান থেকে কিছু কাগজপত্র পাওয়া যায়। We knew there was no more red paper, আমরা জানি যে আমাদের কাছে মানে আমরা জানতাম যে আমাদের কাছে আর কোনো লাল রঙের কাগজ নেই। We took the first thing that came handy, আমরা প্রথম যেটা হাতে পেলাম সেটাই নিলাম। সেটা কি না, an old letter lying on the bookcase in the sitting room, একটা পুরনো চিঠি যেটা বইয়ের তাকে ছিল বসার ঘরে। We passed the kite up with the letter, আমরা কি করলাম না, সেই কাইটটা সেই চিঠি দিয়ে প্যাচ করলাম, বা সেটাকে সেই কাইটের উপরে চিপকে দিয়ে কাইটটাকে ঠিকঠাক করার চেষ্টা করলাম। A sheet on each side, প্রত্যেকটা সাইডে একটা করে পাতা দিয়ে দিলাম, হ্যাঁ, and dried it by the fire, শুকিয়ে নিলাম আগুনে। We started out, এরপর আমরা আবার শুরু হয়ে গেলাম, and up went the kite like a bird, এবং ঘুড়িটা ছুটেই চললো, একদম মানে ওপরে উঠে গেল, পাখির মতো উড়তে শুরু করলো। The wind was glorious and it soared, একদম বাতাস ছিল পুরো একদম ঝমকালো বাতাস বইছিল, এবং এটা উড়েই গেল, মানে এটা সোর মানে কি, ওড়া। all at once, হঠাৎ করে কি হলো না, এটা ছিঁড়ে গেল, স্ন্যাপ মানে ছিঁড়ে যাওয়া। and there was Claudy standing with a bit of cord in his hand, সেখানে ক্লডি দাঁড়িয়ে হাতের মধ্যে এক টুকরো দড়ি নিয়ে, looking foolish, তাকে ভীষণ বোকা বোকা দেখাচ্ছিল। our kite had sailed away over to the mainland, আমাদের ঘুড়ি উড়েই চললো কতদূরে, মেনল্যান্ড অবধি। তাহলে চলো, এই গেল আমাদের ইউনিট 2, যেখানে আমরা দেখলাম যে the narrator had a new hobby. What was the hobby? The hobby of making kite. কি করতে না, কাইট তৈরি করার হবি হলো, which they had actually learned by a boy from the mainland, যেটা তারা শিখেছিল একটা মেনল্যান্ডের কোনো একটা ছেলের কাছ থেকে। তারা অনেক ঘুড়ি বানালো। তো এরকম একটা ঘুড়ি ওড়াতে গিয়ে ঘুড়িটা ছিঁড়ে গেল, তো সেই ঘুড়িটা সারাতে গিয়ে যে কাগজ তারা ব্যবহার করলো, সেটা আর কিছু নয়, সেটা তার বাবার একটা লাইট হাউসের সিটিং রুমে রাখা একটা চিঠি। তো দেখবো এবার আমরা, এই ঘুড়িটা উড়ে তো গেল, আবার ঘুড়ি দড়িও কেটে গেছে, সে উড়তে উড়তে মেনল্যান্ডেও পৌঁছে গেছে। এইবার মেনল্যান্ডে গিয়ে এই ঘুড়ি কি করে সেটা আমরা পরবর্তী যে ইউনিটে দেখব। তার আগে আমরা বেশ কিছু এক্সারসাইজ আছে, সেগুলো আমরা করে নিই।
In summer the big half moon is always, আগে কোশ্চেনটা পড়বো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, আমরা সঠিক যে অপশনটা বাছবো এবং কি করব, সেন্টেন্স কমপ্লিট করব। ইন সামার দ্য বিগ হাফ মুন ইজ অলওয়েজ, সামারে বিগ হাফ মুনটা কিরকম ছিল? অবশ্যই ইট ওয়াজ ভেরি কি, ইট ওয়াজ অলওয়েজ লাভলি। তাহলে কি হবে আমাদের আনসার? ইট ওয়াজ অলওয়েজ, দেখো এটা আমরা লাভলি করব। আনপ্লেজেন্ট, আনপ্লেজেন্ট মানে ধরো বলতে পারো যে আমরা বলতে পারি খারাপ, হ্যাঁ ঠিক ভালো না। বোরিং, একঘেয়ে, ডাল মানেও একঘেয়ে। ওকে, এবার দেখো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, সেটা হচ্ছে ব্যাক অন দ্য আইল্যান্ড, আইল্যান্ডে ফিরে ক্লডি অ্যান্ড দ্য ন্যারেটর মেড প্লেন্টি অফ, ক্লডি অ্যান্ড ন্যারেটর প্রচুর পরিমাণে কি বানিয়েছিল বাচ্চারা? দেখো তাহলে তারা কি বানিয়েছিল, এই যে ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস, তারা কিন্তু কাইটস বানিয়েছিল, তাই তো? তো এখানে কি কি রয়েছে দেখো, পাপেটস রয়েছে, মানে বলতে পারো যে পুতুল, মানে খেলনা ধরনের পুতুল বানানো, মুখোশ, নাকি ঘুড়ি, নাকি এনভেলপস, খাম বানাচ্ছিল, তাহলে অবশ্যই তারা কি বানাচ্ছিল? কাইটস বানাচ্ছিল। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ, কি দিয়ে কাইটটাকে প্যাচ করা ছিল, চিপকানো হয়েছিল কি দিয়ে? না, বলা রয়েছে দেখো, এখানে রয়েছে ফার্স্টে নিউজ পেপার মানে হচ্ছে খবরের কাগজ, লেটার মানে চিঠি, এনভেলপ খাম, আর কার্ড। তো আমরা সেটা জানি যে অবশ্যই এটা কি দিয়ে, না লেটার দিয়ে প্যাচ করা হয়েছিল। এখানে আমরা দেখব যে এই যে we patched the kite up with the letter, তাহলে এটা হলো আনসার। নেক্সট চলে যাব, দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, আমরা যে ইয়ে রয়েছে ব্ল্যাঙ্ক প্লেসগুলো রয়েছে ওখানে আমরা কিছু ইনফরমেশন দিয়ে ফিল করব, সেটা টেক্সট থেকে নিয়ে নেব। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখো, দ্য বয় অন দ্য মেনল্যান্ড শোড, যে ছেলেটা, একটি ছেলে যে কিনা মেনল্যান্ডে থাকে, সে কি শিখিয়েছিল তাদেরকে? তাহলে আমরা দেখে নিই আগে, এই যে একদম ফার্স্ট তোমরা প্যারাতে চলে যাবে, এই যে দেখো এখানে আছে দেখো, a boy on the mainland showed Claudy how to make kites, তাহলে আমরা কি লিখবো? এখানে চলে যাই যে the boy on the mainland showed them how to make kites, কিভাবে কাইট বানাতে হয়। হলো অন দ্য কাইট ক্লডি অ্যান্ড দ্য ন্যারেটেড পেস্টেড, কি পেস্ট করেছিল ক্লডি অ্যান্ড তোমার হচ্ছে গিয়ে ন্যারেটেড? তোমরা এখানে কনফিউজড হয়ে যেও না, দুটো জিনিস আছে, একটা হচ্ছে পেস্টেড আর একটা হচ্ছে প্যাচড। তো কাইটটা প্যাচড করা হয়েছিল কিন্তু লেটার দিয়ে, আর কাইটের উপর কি পেস্ট করা হয়েছিল দেখো, এই যে পেস্ট করা হয়েছিল কিন্তু গোল্ড টিনজেল স্টারস অল ওভার ইট, তাহলে দে পেস্টেড গোল্ড টিনজেল স্টারস। আমরা এখানে কি লিখব? যে ন্যারেটর পেস্টেড গোল্ড টিনজেল স্টারস, গোল্ড টিনজেল স্টারস। ক্লডি ওয়াজ স্ট্যান্ডিং উইথ, ক্লডি কি নিয়ে দাঁড়িয়েছিল দেখো, ক্লডি এই যে, and there was Claudy standing with a bit of cord in his hand, তাহলে আমরা লিখে ফেলবো standing with a bit of cord, দড়ির একটা টুকরো নিয়ে দাঁড়িয়েছিল। চলো নেক্সট তাহলে আমরা এবারে স্টেটমেন্ট আর রিজনে চলে যাব। এখানে রয়েছে স্টেটমেন্ট, একটা বক্তব্য রয়েছে, সেটা রিজনটা তোমাকে বলতে হবে, কারণটা তোমাকে বলতে হবে, সেগুলো তোমাকে টেক্সটের ইনফরমেশন থেকে এখানে ফিল করতে হবে। ফার্স্টে যেটা আছে দেখো, দ্য ন্যারেটার্স এলবো ওয়েন্ট থ্রু দ্য কাইট, তাহলে ন্যারেটারের যে কনুইটা এফোর ওফোর হয়ে গিয়েছিল ঘুড়ির, তার কারণটা কি ছিল দেখো, আমরা আগে লাইনটাতে চলে যাই, এই যে এখানে আছে মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং আ বিগ হোল, তার কারণটা কি ছিল? বিকজ ইট ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রকস, তার কারণটা হচ্ছে এইটা, এটা তোমরা আনসার হিসেবে লিখবে। যে রিজনে আমরা লিখবো, রিজনে হি ট্রিপড অ্যান্ড
fell over the rock. He tripped and fell, এটা 1 নম্বরে লিখছি, over the rock. তো হলো he tripped and fell over the rocks. এটা হবে আনসার। নেক্সট দেখো আমরা দেখে নিই নেক্সট কি রয়েছে বি এর দাগে। ক্লডি and the narrator hurried to fix the kite. ক্লডি এবং যে ন্যারেটর তারা কাইটটাকে ঠিকঠাক করার জন্য ভীষণভাবে ব্যস্ত হয়ে গিয়েছিল। তার কারণটা কি? এই যে তার কারণটা দেখো, রিজনটা হচ্ছে, আমরা চলে যাই, এখানে দেখো রয়েছে এই যে কাইট, ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। তাহলে ইফটা আমরা দেব না, আমরা এখানে লিখব দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। পুরোটা আমরা এখানে লিখে দেব দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ দিয়ে বিফোর দিয়ে দ্য উইন্ড ফেল অবধি তোমরা লিখে দেবে, বিফোর দ্য উইন্ড ফেল। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, দ্য কাইট সোড। তো যে কাইটটা সেটা উড়ছিল, তার কারণ কি ছিল দেখো, এই যে লাস্ট প্যারায় চলে যাব, এই যে দেখো এই যে ইট সোড, তার কারণ কি ছিল, the wind was glorious। তাহলে আমরা এখানে আনসার হিসেবে কি লিখব, the wind was glorious, the wind was glorious, the wind was glorious। তাহলে হলো আমাদের এখানে কমপ্লিট হলো স্টেটমেন্ট আর রিজন। তাহলে এরপরে আমরা সরাসরি চলে যাব ইউনিট 3 তে। দেখো কি বলেছে, a month later। তাহলে কতদিন পরের ঘটনা আমরা পড়ছি, 1 মাস পরে। a letter came for father। একটা চিঠি এলো বাবার উদ্দেশ্যে। after he finished reading it। তিনি যখন চিঠিটা পড়া শেষ করলেন, his eyes looked as if he had been crying। তার চোখ দেখে মনে হচ্ছিল তিনি কাঁদছিলেন। do you want to know what become of your kite? তোমরা জানতে চাও তোমাদের ঘুড়ির কি অবস্থা হয়েছে? he said, তিনি বললেন। then he sat down beside us। তিনি আমাদের পাশে বসলেন and told us the whole story। আমাদেরকে পুরো গল্পটা শোনালেন। father had a brother and a sister। বাবার একজন ভাই এবং বোন ছিলেন। he had quarreled with his brother and left home। তার সাথে তার ভাইয়ের ঝগড়া হয় এবং তিনি বাড়ি ছেড়ে দেন। years after। বেশ কিছু বছর পরে he felt sorry। তিনি খুব দুঃখিত বোধ করলেন। when he went back। যখন তিনি ফিরে গেলেন, he found his brother had died। তখন তিনি দেখলেন যে তার ভাই মারা গেছে and he couldn't find his sister। আর বোনের সাথে মানে বোনকে তিনি আর খুঁজে পেলেন না। তাহলে কি ঘটনাটা হলো না, তিনি ঝগড়া করে বেরিয়ে তো এসেছিলেন বাড়ি থেকে, যেটা আমাদের সবার মধ্যেই আমরা দেখে থাকি, ফ্যামিলিতে এরকম ইস্যু হয়েই থাকে যে আমরা বাড়ির মানুষদের সাথে কোনো না কোনো সময় কিছু একটা ছোটোখাটো বিষয় হোক নিয়ে আমরা কি করি না, একটা ঝগড়া হয়। তো তখন আমরা ডিসিশন নিই যে আমরা বাড়ি ছেড়ে দেবো। তো সেরকমই ন্যারেটারের বাবা তিনি ডিসিশন নিয়েছিলেন যে বাড়ি ছেড়ে দেবেন। কিন্তু তারপরে বেশ কিছু বছর পরে কিন্তু তার খুব রিগ্রেট হলো বাড়ির জন্য। কিন্তু আনফর্চুনেটলি তিনি যখন বাড়ি গেলেন তখন দেখলেন তার যে ভাই তিনি মারা গেছেন এবং তার বোনকে তিনি আর খুঁজে পেলেন না। তো এরপরে দেখো কি রয়েছে, দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার। যে চিঠিটা তিনি রিসিভ করেছিলেন সেটা তার বোনের কাছ থেকে আসা। বোনের নাম কি ছিল, আন্ট এস্থার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি। ডিক এবং মিমির মা। শি ওয়াজ আ উইডো। তিনি ছিলেন একজন বিধবা। who lived hundreds of miles inland। তিনি শত শত মাইল ইনল্যান্ডে থাকতেন, মানে মেইন যে ল্যান্ড থেকে ভেতরে বলতে পারো। one day when Dick and Mimi were out in the woods। একদিন যখন ডিক আর মিমি জঙ্গলের মধ্যে গেছিল, they discovered the kite on the top of a tree। তাহলে তারা
কাইটটাকে কোথায় পেয়েছিল না, এই জঙ্গলের মধ্যে গিয়ে তারা কোথায় দেখতে পেয়েছিল কাইটটাকে? একটা গাছের ওপরে। অ্যান্ড ক্যারিড ইট হোম, এটাকে বাড়ি নিয়ে এলো। When their mother saw the kite packed with the letter, যখন তাদের মা দেখলো যে এই চিঠিটা, সরি, এই কাইটটা বা ঘুড়িটা একটা চিঠি দিয়ে চিপকানো রয়েছে, she turned pale, তিনি কোথাও না কোথাও যেন বিবর্ণ হয়ে গেলেন বা তার মুখটা একটা ফ্যাকাশে হয়ে গেল। It was very letter she had once written to her brother, এটা সেই চিঠিটা যেটা একদা তিনি লিখেছিলেন তার ভাইকে। ফিলিপা was her mother's name, তার মায়ের নাম, মানে এখানে আন্ট ইস্টারের কথা বলছে, তো আন্ট ইস্টারের মায়ের নাম মানে কি, ন্যারেটার্স ফাদারের মায়ের নাম একই, সেটা কি না, ফিলিপা was her mother's name and ক্লডি was her father's, ক্লডি ছিল তার বাবার নাম। She knew who we must be, তিনি জানতেন আমরা কারা। So she sat down and wrote to Big Half Moon, সুতরাং তিনি বসে পড়লেন আর একটা চিঠি লিখলেন বিগ হাফ মুনের উদ্দেশ্যে। and father received her letter, এবং বাবা চিঠিটা রিসিভ করলেন। নেক্সট ডে, পরের দিন, father went and brought Aunt Esther and Dick and Mimi with him, বাবা গেলেন কাদেরকে নিয়ে আসতে? আন্ট এস্টার, ডিক এবং মিমিকে নিয়ে আসতে। They have been here ever since, তারপর থেকে তারা এখানেই থাকে। আন্ট এস্টার ইজ এ ডিয়ার, আন্ট এস্টার ভীষণ একজন প্রিয় মানুষ, খুব ভালো একজন মানুষ। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস, ডিক আর মিমি এতটাই ভালো যে তাদের কথা ভাষায় প্রকাশ করা যাবে না। But the best of it all is that we have relations now, সব থেকে ভালো যে বিষয়টা সেটা হলো এখন আমাদের বেশ কিছু সম্পর্ক তৈরি হয়েছে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ইউনিট 2 তে দেখে নিলাম যে আমরা লাস্ট ইউনিট 2 আর ইউনিট 3 দুটো পড়লাম। তো সেখানে আমরা দেখলাম যে কিভাবে নতুন কিছু সম্পর্ক আমাদের ন্যারেটর পেলেন এবং তাতে করে তিনি কতটা খুশি হয়েছেন তার হারিয়ে যাওয়া পিসি এবং তার যে তাদের ছেলে মেয়েরা যখন তাদের সাথে থাকতে এলেন, তো হি ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড দে লিভড টুগেদার ভেরি হ্যাপিলি অ্যান্ড হি এক্সপ্রেসড হিজ হ্যাপিনেস থ্রু ওয়ার্ডস, যেটা আমরা যে টেক্সটটা আমরা পড়েছি সেখান থেকে আমরা দেখেছি। তো আমরা আজকের ক্লাসে এই পর্যন্তই করব। নেক্সট ক্লাসে আমরা যে ইউনিট 3 এর এক্সারসাইজগুলো এবং গ্রামার কমপ্লিট করে রাইটিং পার্টে যাব। তো স্টুডেন্টস, I hope you enjoyed the class a lot and you are going to enjoy the another classes also, যেগুলো আসছে তোমাদের জন্য প্রচুর প্রচুর ক্লাসেস, ইন্টারেস্টিং ক্লাসেস আসছে যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ হেল্পফুল এবং ভীষণ ফ্রুটফুল হতে চলেছে। তো আশা করি তোমরা এই প্ল্যাটফর্মে তোমরা পড়াশুনো করছো এবং নিজেদেরকে আরো এনরিচ করে তুলছো দিনে দিনে। যারা এখনো পর্যন্ত আমাদের এই অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করোনি, তারা করে নাও, যাতে করে তোমরা ভবিষ্যতে আরো এরকম বেশ কিছু বেনিফিটেড ক্লাসেস পেতে পারো, যাতে তোমাদের পরীক্ষার জন্য ভীষণ সুন্দর একটা প্রস্তুতি তৈরি হয়। তো ভালো থেকো সেই পর্যন্ত। তো আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা টপিক নিয়ে। অনেক ধন্যবাদ।